নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। জৈশ সন্ত্রাসের ডসিয়ার পাকিস্তানের হাতে, অর্থাৎ কোথায় জৈশের ঘাঁটি, কিভাবে চলে জঙ্গি শিবির, সবটাই তথ্য প্রমাণ দিয়ে ডসিয়ারের মাধ্যমে জমা দিল কেন্দ্র। বুধবার পাক বায়ুসেনার হামলা নিয়েও কড়া হুঁশিয়ারি ভারতের। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলওয়ামা হামলার পরই সেনাকে পূর্ণ স্বাধীনতা দেন নরেন্দ্র মোদী। আকাশে উত্তেজনার মধ্যে পুরো দস্তুর কূটনৈতিক যুদ্ধ। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে জৈশে মোহাম্মদ নিয়ে ডসিয়ার দিল ভারত। বুধবার পাক ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে জৈশকে নিয়ে ডসিয়ার তুলে দেয় ভারত। পাকিস্তানের জৈশের ঘাঁটি ও গতিবিধি নিয়ে বিস্তারিত বিবরণ দিয়েই ডসিয়ার তৈরি। পুলওয়ামার ঘটনায় জৈশ যোগের তথ্য প্রমাণ, পাকিস্তানের জৈশের ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির সম্পর্কে তথ্য, জৈশ জঙ্গিদের গতিবিধির বিবরণ। এই ডসিয়ারের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পাক আগ্রাসন নিয়েও চাপ বাড়িয়েছে ভারত। বিদেশ মন্ত্রকে পাক ডেপুটি হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। জানানো হয়, ভারতে আগ্রাসন চালিয়েছে পাকিস্তান। ভারত জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়, সেনা ঘাঁটিকে টার্গেট করা হয়নি। ভারতের সামরিক বাহিনীর উপর হামলা চেষ্টা হয়েছে। পাক হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনা জওয়ানকে নিয়েও পাক প্রশাসনকে সতর্ক করেছে কেন্দ্র। ভারতীয় বায়ুসেনার এক জওয়ানকে হেফাজতে রেখে অমানবিক আচরণ হচ্ছে, যা ভিয়েনা কনভেনশন সহ সব আন্তর্জাতিক আইনের বিরোধী। এই জওয়ানের কোনো ক্ষতি যাতে না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। এখানেই না থেমে আরও কড়া মনোভাব কেন্দ্রের। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা ভারতের অধিকার। সীমান্তে সন্ত্রাসের মোকাবিলা করে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোদী সরকারের কড়া মনোভাব আঁচ করেই বুধবার বিকেলে আলোচনার বার্তা দেন পাক প্রধানমন্ত্রী। সমঝোতা প্রস্তাব, আমরা সবসময় আলোচনার পক্ষে। আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটতে পারে, আমরাও আলোচনা চাইছি। বুধবার সন্ধে সেনা 3 শাখার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নিউজ 18 বাংলা। এয়ার স্ট্রাইকে 24 ঘন্টা পর এবার কাশ্মীরের আকাশে ভারত পাক বায়ুসেনার লড়াই। মাঝ আকাশের লড়াইয়ে একটি পাক যুদ্ধবিমান ওড়ালো ভারতীয় মিগ-21। তবে ভারতের একটি মিগও ক্ষতিগ্রস্ত। মাঝ আকাশে ধ্বংস পাক যুদ্ধবিমান। মিগ-21 এর জবাবি হামলায় ধ্বংস পাক বিমান। আশঙ্কা ছিলই, সেই মতো ছিল প্রস্তুতিও। এয়ার স্ট্রাইকে 24 ঘন্টার মধ্যে আরও উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। কাশ্মীরের আকাশে লড়াইয়ে জড়ালো ভারত পাকিস্তান বায়ুসেনা। মঙ্গলবার ভোররাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বালাকোট সহ একাধিক জায়গায় হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। তার 24 ঘন্টা পরই পাল্টা হামলার চেষ্টা ইসলামাবাদের। বুধবার সকালে ভারতীয় আকাশসীমা পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করে পাক বায়ুসেনার কয়েকটি বিমান। নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক ঘাঁটিগুলিই ছিল হামলার লক্ষ্য। ভারতীয় বায়ুসেনা সতর্ক থাকায় বানচাল হয়ে যায় সেই হামলার চেষ্টা। মাঝ আকাশে শুরু হয় দুই প্রতিবেশীর লড়াই। নওশেরা ঘাঁটির কাছে আকাশেই জবাবি হামলায় একটি পাক যুদ্ধ বিমানকে ধ্বংস করে ভারতীয় মিগ-21 বাইসন। In that aerial engagement, one Pakistan Air Force fighter aircraft was shot down by a MiG-21 Bison of the Indian Air Force. The Pakistani aircraft was seen by ground forces falling from the sky on the Pakistan side. তবে দুই বায়ুসেনার লড়াইয়ে নিখোঁজ ভারতের একটি মিগ-21 যুদ্ধ বিমানও। In this engagement, we have unfortunately lost one MiG-21. ভারতের এয়ার স্ট্রাইকের টার্গেট ছিল পুরোপুরি অসামরিক। পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালায় বায়ুসেনার মিরাজ যুদ্ধ বিমানগুলি। তবে জবাবি হামলায় পাক বায়ুসেনার লক্ষ্য ছিল ভারতীয় সেনা ঘাঁটিগুলি। যদিও ভারতীয় সামরিক বাহিনীর তৎপরতায় আপাতত এড়ানো গিয়েছে বড়সড় ক্ষয়ক্ষতি। নিউজ 18 বাংলা। ভারতীয় বায়ুসেনার পাইলটের যেন কোনো ক্ষতি না হয়, পাকিস্তান তাকে দ্রুত ও নিরাপদে দেশে ফেরাবে বলে আশা করছে নয়াদিল্লি। পাকিস্তানের অ্যাক্টিং হাইকমিশনারের হাতে প্রতিবাদপত্র তুলে একথা জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। প্রতিবাদপত্রে এও বলা হয়েছে, ভারতীয় পাইলটের রক্তাক্ত অবস্থার ছবি কুৎসিতভাবে তুলে ধরে আন্তর্জাতিক মানবতা আইন ও জেনিভা চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। ভারতের কাছে বারবার ধাক্কা খাচ্ছে পাকিস্তান, কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানি। নিজেদের হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনার পাইলটের রক্তাক্ত ছবি তুলে ধরেছে তারা। ভারতে নিযুক্ত পাকিস্তানের কার্যনির্বাহী হাইকমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের সেই প্রতিবাদপত্রে ভারতের আকাশসীমায় ঢুকে পাকিস্তানের হানার কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় পাইলটের রক্তাক্ত অবস্থার ছবি কুৎসিতভাবে তুলে ধরেছে পাকিস্তান। ভারত এই ঘটনার প্রতিবাদ করছে। এমন ঘটনায় আন্তর্জাতিক মানবতা আইন ও জেনিভা চুক্তি ভঙ্গ হয়েছে। পাকিস্তানকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যের কোনো ক্ষতি যেন না হয়। পাকিস্তান তাকে দ্রুত ও নিরাপদে দেশে ফেরাবে বলে আশা করছে ভারত।
1949 সালে তৃতীয় জেনিভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের সময় শত্রুপক্ষের হাতে ধরা পড়া বা বন্দীকে বলে প্রিজনার অফ ওয়ার বা যুদ্ধবন্দী। যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। বন্দিদশায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। যুদ্ধাপরাধী হিসেবে তিনি গণ্য হতে পারেন, কিন্তু হিংসার অপরাধে দোষী সাব্যস্ত করা যাবে না। যে দেশের হেফাজতে বা যে দেশের হাতে বন্দী তাদেরই যুদ্ধবন্দীর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যে কোনো হিংসা, অসম্মান বা সাধারণের কাছে তার সম্পর্কে তথ্য প্রকাশ্যে আনা যাবে না। আন্তর্জাতিক মানবতা আইন অনুসারে যুদ্ধবন্দীর খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস এই বিষয়টির দেখভাল ও যুদ্ধবন্দীর মুক্তির ব্যবস্থা করে। ভারত তাকে ছাড়ানোর জন্য কতগুলো পদক্ষেপ রয়েছে সেটাও জেনিভা চুক্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে, যে সংগঠনগুলো রয়েছে, যারা নিরপেক্ষভাবে দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য কাজে লাগে, তাদেরকে কাজে লাগিয়ে তাদের মাধ্যমে দুই দেশ বার্তা বিনিময় করে সেই মাধ্যমেই তাকে ফেরত আনতে হবে। অর্থাৎ এই সম্পূর্ণ বাস্তবায়ন করতে বেশ কয়েক মাস সময় লেগে যাওয়ার কথা। আন্তর্জাতিক সম্পর্কে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারাও মনে করছেন যে এই অবস্থায় ফিরিয়ে আনার কাজটা একটু কঠিন, কিন্তু বেশ কিছুটা সময়ের পরে যদি পরিস্থিতি শান্ত হয় তবে অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব। নিউজ 18 বাংলা। ক্রিকেটের 22 গজ হোক বা যুদ্ধের ময়দান, জন্মলগ্ন থেকে একাধিকবার ভারতের মুখোমুখি পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চ হোক বা কার্গিল, সর্বত্রই হার মানতে হয়েছে পাক বাহিনীকে। কিন্তু পুলওয়ামার ঘটনা ঘিরে ফের চড়ছে পারদ। এক নজরে দেখে নেওয়া যাক দুদেশের যুদ্ধাস্ত্রের ভান্ডার। ভারতের বিরুদ্ধে হাজার বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা, কিন্তু বারবারই রণে ভঙ্গ। স্বাধীনতার পর থেকে ভারতের বিরুদ্ধে 4টি যুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু প্রতিবারই পিছু হটতে হয়েছে পাক বাহিনীকে। জয়েশ ঘাটিতে ভারতের এয়ার স্ট্রাইক ঘিরে ফের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এক নজরে দেখে নেওয়া যাক দুদেশের সমরাস্ত্র। ভারতের পদাতিক সৈন্য যেখানে 12 লক্ষ, সেখানে পাকিস্তানের মাত্র 5,60,000। বর্তমানে ভারতের সেনাবাহিনীর কাছে 3,565টি ট্যাঙ্ক রয়েছে, পাক বাহিনীর 2,496টি ট্যাঙ্ক। ভারতের হাতে রয়েছে 9,719টি কামান, পাকিস্তানের হাতে কামান মাত্র 4,472টি। ভারত পাকিস্তান যুদ্ধের আঁচ পড়বে সাগরেও, ঠিক যেমন হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। পাকিস্তানের থেকে বহু গুণে এগিয়ে ভারতের নৌবাহিনী। ভারতের হাতে ডুবোজাহাজ 16টি, পাকিস্তানের মাত্র 8টি। ভারতের 14টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের একটিও নেই। ভারতের মোট যুদ্ধজাহাজ 75টি, পাকিস্তানের মাত্র 8টি। কার্গিলে পাক হানাদারদের উপযুক্ত জবাব দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ঠিক একই কায়দায় বালাকোটের জয়েশ ঘাটিতে চলে হামলা। বিমান বাহিনীর শক্তিতেও ভারতের ধারে কাছে নেই পাকিস্তান। ভারতের হাতে মোট বিমান 2,216টি, পাকিস্তানের 1,146টি। ভারতের যুদ্ধ বিমান 323টি, পাকিস্তানের মাত্র 186টি। ভারতের সামরিক কপ্টার রয়েছে 725টি, পাকিস্তানের হাতে মাত্র 323টি। ক্ষেপণাস্ত্রের দিক থেকেও অনেক পিছিয়ে পাকিস্তান। ভারতের অগ্নি 5 ক্ষেপণাস্ত্র 5,000 কিলোমিটার দূরত্বেও আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের শাহিন 3 ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2,750 কিলোমিটার যেতে সক্ষম। একমাত্র পরমাণু অস্ত্রে কিছুটা এগিয়ে পাকিস্তান। ভারতের হাতে পরমাণু অস্ত্র রয়েছে 130 থেকে 140টি, পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। জনসংখ্যা বিপুল, বিপুল প্রতিরক্ষা খাতে খরচও। প্রচলিত যুদ্ধ হোক বা গেরিলা ওয়ারফেয়ার, সর্বক্ষেত্রেই ইসলামাবাদকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে নয়াদিল্লি। নিউজ 18 বাংলা। ভারতের আকাশে পাকিস্তানের বিমান হানা, আরেকদিকে বিমান ছিনতাইয়ের আশঙ্কা। ফলে বুধবার দেশের 8 বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বন্ধ রইল অসামরিক উড়ান। 4 ঘন্টা পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। বালাকোটে এয়ার স্ট্রাইকের 24 ঘন্টার মধ্যে আকাশসীমা লঙ্ঘন পাক বিমান বাহিনীর। তড়িঘড়ি আকাশে জারি হয় হাই অ্যালার্ট। 3 রাজ্যের 8 বিমানবন্দর থেকে অনির্দিষ্টকালের জন্য অসামরিক উড়ান বন্ধ করে দেওয়া হয়। বেলা 11:30টা বন্ধ হয়ে যায় জম্মু কাশ্মীরের জম্মু, শ্রীনগর ও লেহ বিমানবন্দরের অসামরিক উড়ান। পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোট বিমানবন্দর থেকে অসামরিক উড়ান বন্ধ হয়।
হিমাচলের কাংড়া, সিমলা ও কুলু বিমানবন্দর থেকেও অসামরিক বিমান চলাচল বন্ধ হয়। দুপুর 3:30 4 ঘন্টা পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ডিজিসিএ। কয়েকটি বিমানবন্দর বন্ধ করে পাকিস্তানও। ইসলামাবাদ, লাহোর, মুলতান, ফৈসলাবাদ ও সিয়ালকোট বিমানবন্দরে অসামরিক বিমান ওঠানামা বন্ধ করে দেয় পাক প্রশাসন। কেন বন্ধ হয় অসামরিক উড়ান? পাক বিমান হানা ছাড়াও বিমান ছিনতাইয়ের আশঙ্কা ছিল। পাক যুদ্ধ বিমানকে সহজে চিহ্নিত করা, ক্ষয়ক্ষতি এড়াতে দেশের আকাশপথ খালি রাখা। সতর্কতা জারি হওয়ার পর দুই দেশের কয়েকটি বিমানবন্দরে বিমান চলাচল অনেক কমে যায়। চলতি বছরের গত 27 জানুয়ারি সকাল 7টা নাগাদ ভারত ও পাকিস্তান দুই দেশেরই একাধিক বিমানবন্দরে ব্যস্ততা ছিল তুঙ্গে, কিন্তু 1 মাস পর বুধবার তা উল্লেখযোগ্যভাবে কম। 4.5 ঘন্টার নিষেধাজ্ঞা, বাতিল একাধিক অসামরিক উড়ান, তার জোরালো প্রভাব পড়ে দিল্লি বিমানবন্দরে। বিভিন্ন দেশের উড়ান বাতিল হওয়ায় আন্তর্জাতিক চাপও তৈরি হয়। তার জেরেই শেষ পর্যন্ত বাতিল হয় নিষেধাজ্ঞা। নিউজ 18 বাংলা।